Hello, everyone. Today, we are going to discuss Semester 3 Artificial Intelligence and Data Science DOPE, Data Structure and Algorithm. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. We'll start with the idea of organizing data, arrays for fast indexing, linked lists for flexible insertion, and queues for fair processing. Think of a sensor line in a lab. Across this series, we'll code stacks, queues, trees, and graphs, and test them like real engineers. Bring a notebook and your curiosity. আচ্ছা রোজ আমরা ঠিক কতটা ডেটা তৈরি করি কোনো আইডিয়া আছে প্রায় 2.5 কুইন্টিলিয়ন বাইটস অবিশ্বাস্য ব্যাপার তাই না এটা অনেকটা একটা বিশাল ডিজিটাল ইউনিভার্সের মতো যেখানে প্রত্যেক সেকেন্ডে নতুন নতুন তারা জন্ম নিচ্ছে কিন্তু এখানে একটা ব্যাপার আছে এই যে এত এত ডেটা এর বেশিরভাগই কিন্তু একদম এলোমেলো মানে একটা অগোছালো জঙ্গলের মতো আর এই জঙ্গল থেকে দরকারি জিনিস খুঁজে বের করা একটা শৃঙ্খলা আনা এটাই তো আসল চ্যালেঞ্জ আর ঠিক এখানেই ডেটা স্ট্রাকচারের ম্যাজিকটা শুরু হয় তো আমাদের এই ডেটা জার্নির প্রথম স্টেপটা কি অবশ্যই শৃঙ্খলা তৈরি করা ভাবুন তো এটা ঠিক যেন একটা বিশাল লাইব্রেরির তাকগুলো গোছানোর মতো চারিদিকে বইপত্র ছড়িয়ে ছিটিয়ে আর আমাদের কাজ হলো প্রত্যেকটা বইকে তার ঠিকঠাক জায়গায় গুছিয়ে রাখা এই গোছানোর কাজটাকেই আমরা বলছি সর্টিং দেখুন এর কনসেপ্টটা কিন্তু খুব সহজ মানে জিনিসগুলোকে একটা নির্দিষ্ট নিয়ম মেনে সাজিয়ে রাখা ধরুন সংখ্যা হলে ছোট থেকে বড় বা নাম হলে এ থেকে জেড অনুযায়ী ডেটা ম্যানেজমেন্টের জন্য এটাই কিন্তু ফার্স্ট আর সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ একটা সহজ উদাহরণ দিই যেমন বাবল সর্ট এটা কিভাবে কাজ করে ভাবুন আপনি লাইব্রেরির সেই তাকটা গোছাচ্ছেন আপনি কি করবেন পাশাপাশি দুটো বই নিলেন দেখলেন কোনটা আগে যাবে কোনটা পরে যদি ভুল অর্ডারে থাকে জায়গাটা বদলে দিলেন তারপর পরে দুটো বই তারপরে দুটো এভাবে পুরো তাকটা যতক্ষণ না সাজানো হচ্ছে আপনি কাজটা চালিয়ে যাবেন সিম্পল তাই না কিন্তু বেশ কাজের আর এখানেই আসল মজাটা দেখুন সর্টিং করার তো অনেক রকম রাস্তা আছে বাবল সর্টের মতো কিছু অ্যালগোরিদম আছে যেগুলো বোঝা খুব সোজা কিন্তু অনেক হেঁটে যাওয়ার মতো মানে স্লো বিশেষ করে যখন অনেক ডেটা থাকে অন্যদিকে কুইক সর্ট বা মার্জ সর্টের মতো অ্যালগোরিদমগুলো হলো প্লেনে চড়ার মতো এরা একটা বড়সড় সমস্যাকে ছোট ছোট টুকরোতে ভেঙে ফেলে যাকে বলে ডিভাইড অ্যান্ড কনকার আর তার ফলে কাজটা হয় অনেক অনেক ফাস্ট বেশ তাহলে আমাদের লাইব্রেরি এখন একদম গোছানো সব বই সুন্দর করে সাজানো আছে কিন্তু এবার ভাবুন তো এই হাজার হাজার বা লক্ষ লক্ষ বইয়ের মধ্যে থেকে একটা নির্দিষ্ট বইকে একদম চোখের পলকে খুঁজে বের করব কিভাবে আর এখানেই আসছে হ্যাশিংয়ের ম্যাজিক হ্যাশিং হলো আপনার ডেটার জন্য একটা স্পেশাল বলতে পারেন একটা জাদুকরি ইন্ডেক্স তৈরি করা ঠিক যেমন একটা মোটা বইয়ের শেষে একটা ইন্ডেক্স থাকে যেটা দেখে আপনি সঙ্গে সঙ্গে বলে দিতে পারেন কোন টপিকটা কোন পাতায় আছে আসল ঘটনাটা কি বলুন তো হ্যাশিং প্রত্যেকটা ডেটার জন্য একটা ইউনিক অ্যাড্রেস বা ঠিকানা তৈরি করে দেয় এর ফলে কম্পিউটারকে আর পুরো লিস্টটা ঘাঁটতে হয় না ও একদম সোজা সেই ঠিকানায় পৌঁছে যায় এক কথায় ইনস্ট্যান্ট অ্যাক্সেস প্রসেসটা কিন্তু বেশ সহজ ধরুন প্রথমে একটা ডেটার কি নেওয়া হলো যেমন কোনো স্টুডেন্টের রোল নাম্বার এরপর একটা স্পেশাল ম্যাথামেটিক্যাল ফর্মুলা যেটাকে আমরা বলি হ্যাশ ফাংশন সেটা অ্যাপ্লাই করা হলো আর ওই ফাংশনটা রোল নম্বরের জন্য একটা ইউনিক অ্যাড্রেস জেনারেট করে দিল ব্যাস এবার ডেটাটা ওই অ্যাড্রেসে স্টোর করে রাখা হলো কিন্তু একটা সমস্যা হতে পারে কি হবে যদি দুটো আলাদা ডেটার জন্য মানে ধরুন দুটো আলাদা রোল নম্বরের জন্য একই অ্যাড্রেস জেনারেট হয়ে যায় টেকনিক্যালি এটাকে বলে কলিশন ভাবুন তো ব্যাপারটা ক্লাসের দুজন ছাত্রকে ভুল করে একই লকার নম্বর দিয়ে দেওয়া হয়েছে তবে ঘাবড়ানোর কিছু নেই এই সমস্যা সামলানোর জন্য হ্যাশিংয়ে অনেক স্মার্ট টেকনিক আছে আসলে একটা ভালো হ্যাশ ফাংশনের মূল লক্ষ্যই হলো এটা এর প্রধান কাজ হলো কলিশন যতটা সম্ভব কমানো আর ডেটাগুলোকে পুরো টেবিল জুড়ে সমানভাবে ছড়িয়ে দেওয়া এটা ঠিকঠাক হলে এই সিস্টেমটা ফাস্ট আর এফিশিয়েন্টলি কাজ করতে পারে ঠিক আছে তাহলে আমরা ডেটা গোছাতে পারছি আবার চট করে খুঁজেও বের করতে পারছি কিন্তু ডেটার বিভিন্ন টুকরোর মধ্যে যে একটা সম্পর্ক লুকিয়ে থাকে একটা কানেকশন সেটা আমরা বুঝব কিভাবে আর এই প্রশ্নের উত্তর হল গ্রাফ গ্রাফ ডেটার ভেতরের এই কানেকশনগুলোকেই একটা ম্যাপের মতো করে দেখায় ঠিক যেমন একটা সোশ্যাল নেটওয়ার্কে কে কার বন্ধু সেটা দেখা যায় বা একটা মেট্রো ম্যাপে কোন স্টেশন কোনটার সাথে জুড়ে আছে সেটা বোঝা যায় একটা গ্রাফে মেইনলি দুটো জিনিস থাকে এক ভার্টেক্স বা নোড এগুলো হলো আমাদের ডেটা পয়েন্ট আর দুই এজ বা রেখা যেগুলো এই পয়েন্টগুলোকে কানেক্ট করে মানে সহজ কথায় কতগুলো ডট আর তাদের জুড়তে থাকা কিছু লাইন এটাই হলো একটা গ্রাফ আর একবার খেয়াল করলে দেখবেন গ্রাফ কিন্তু আমাদের চারদিকে ছড়িয়ে আছে
আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট, গুগল ম্যাপের রাস্তা, ফ্লাইট রুটের নেটওয়ার্ক, এমনকি পুরো ইন্টারনেটটাই আসলে একটা বিশাল জটিল গ্রাফ ছাড়া আর কিছুই না। এখন এই গ্রাফটাকে ঘুরে দেখার বা টেকনিক্যালি বললে ট্র্যাভার্স করার দুটো পপুলার উপায় আছে। ভাবুন তো, আপনি একটা মেট্রো ম্যাপ দেখছেন। প্রথমটা হলো ব্রেথ ফার্স্ট সার্চ বা বিএফএস, মানে আপনি যে স্টেশনে আছেন সেখান থেকে এক স্টপ দূরে যতগুলো স্টেশন আছে আগে সেগুলোকে দেখে নিলেন। আর দ্বিতীয়টা হলো ডেপথ ফার্স্ট সার্চ বা ডিএফএস, মানে আপনি একটা লাইন ধরে একদম শেষ স্টেশন পর্যন্ত চলে গেলেন, তারপর অন্য লাইনে ঢুকলেন। তো আমাদের এই ডেটা স্ট্রাকচারের জার্নিটা প্রায় শেষের দিকে। চলুন এবার আমরা যা যা শিখলাম সবগুলোকে এক জায়গায় এনে দেখি যে পুরো ছবিটা ঠিক কেমন দাঁড়ালো। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? সর্টিং ডেটাকে অর্গানাইজ করে, মানে গোছায়। হ্যাশিং সেই ডেটাকে নিমিষে খুঁজে পেতে সাহায্য করে। আর গ্রাফ সেই ডেটার ভেতরে কানেকশন আর প্যাটার্নগুলোকে আমাদের সামনে তুলে ধরে, মানে বিশৃঙ্খলা থেকে সংগঠন থেকে অ্যাক্সেস, আর অ্যাক্সেস থেকে ইনসাইট বা সংযোগ। আর এই তিনটে টুল, সর্টিং, হ্যাশিং আর গ্রাফ, এগুলো কিন্তু শুধু বইয়ের পাতে থাকা থিওরি নয়, এগুলোই হলো আজকের দিনের প্রায় সমস্ত মডার্ন সফটওয়্যারের একদম মূল ভিত্তি। আমাদের এই ডিজিটাল দুনিয়াটা এদের ওপর ভর করেই দাঁড়িয়ে আছে। আর বিশেষ করে যারা এআই আর ডেটা সায়েন্স নিয়ে কেরিয়ার গড়তে চায় তাদের জন্য এই কনসেপ্টগুলো হলো একদম ভিত্তিপ্রস্তর। ভাবুন তো, একটা ইন্টেলিজেন্স সার্চ ইঞ্জিন বানানো, বা নেটফ্লিক্সের মতো একটা পাওয়ারফুল রেকমেন্ডেশন সিস্টেম তৈরি করা, বা ধরুন বায়ো ইনফরমেটিক্সে জিনের জটিল নেটওয়ার্ক ম্যাপ করা, এই সব কিছুর মূলে কিন্তু এই ডেটা স্ট্রাকচারগুলোই রয়েছে। এগুলোকে ভালোভাবে বোঝা মানে শুধু একটা একাডেমিক কোর্স পাশ করা নয়, এর মানে হলো ভবিষ্যতে টেকনোলজি তৈরি করার চাবিকাঠিটা নিজের হাতে নেওয়া। তো এই পাওয়ারফুল টুলসগুলোর কথা তো জানা গেল। এখন প্রশ্নটা হলো, এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে প্রথম কোন বড় সমস্যাটার সমাধান করা হবে? কারণ সম্ভাবনা কিন্তু সত্যি অফুরন্ত।